সেই কাঁথিতে এবার কি হবে, কে জিতবে কে হারবে, হচ্ছে কাঁথির এই সিচুয়েশনটা কি হয়ে আছে। নেতা বলছেন যে কাঁথিতে যদি বিজেপি জিততে নাও পারে তাহলেও নরেন্দ্র মোদী পরের ভোটে অর্থাৎ লোকসভা ভোটে জিতে প্রধানমন্ত্রী হবে। ভোট পেরোলেই লোকসভা ইলেকশন, দেশ তৈরি করার ভোট। আরও 5টা বছর কার হাতে থাকবে আমাদের দেশ, এই ভারতবর্ষ, সেইটা নির্বাচন করার ভোট লোকসভা ইলেকশন। এবার আসা যাক আজকের আলোচনার টপিকে। কী নিয়ে আজকে আলোচনার টপিক? অবশ্যই লোকসভা ভোটের টপিকেই কথা বলবো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা অন্যতম কনস্টিটিউয়েন্সি হচ্ছে লোকসভার ক্ষেত্রে, পার্লামেন্টের লোকসভার ক্ষেত্রে সব হচ্ছে কাঁথি। কাঁথি, মেদিনীপুর জেলার কাঁথি, অবিভক্ত মেদিনীপুর জেলার কাঁথি হচ্ছে পশ্চিমবঙ্গর রাজনৈতিক যে ম্যাপ রয়েছে সেই ম্যাপে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম কাঁথি। সেই কাঁথিতে এবার কি হবে, কে জিতবে কে হারবে, অনেক বিরাট ইকুয়েশন কাজ করছে। সবথেকে বলা বেটার, বিজেপি কি 2019-এর পুনরাবৃত্তি করতে পারবে? 2019-এ যে একটা চেঞ্জ টাইপ অফ হাওয়া উঠেছিল, বিজেপি একেবারে ফট করে 19টা লোকসভার সিট জিতে ফেলেছিল। তো সেখানে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কমে গিয়ে হয়েছিল 22, হিউজ সাকসেস বলা যেতে পারে বিজেপি। তারপরে তারপরে 21-এ বিধানসভা ভোট, হাওয়া পুরো উল্টো, ছবি পুরো উল্টো। পঞ্চায়েত ভোট, পুরসভা নির্বাচন, তাতেও ছবি উল্টো। এবার আসা যাক কাঁথি। বিজেপি কটা আসনে জিতবে, বাংলায় কটা আসন পাবে, বা তৃণমূল কংগ্রেস বাংলায় কটা আসন পাবে, সেটার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু এই কাঁথির লোকসভা নির্বাচন কেন্দ্র। এই লোকসভা নির্বাচন কেন্দ্রে কিন্তু খাতায় কলমে যদি দেখেন, খাতায় কলমে কিন্তু জয়ী তৎকালীন সেই সময় তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর বাবা। এখন প্রশ্ন হচ্ছে, শিশির অধিকারীর খাতায় কলমে তৃণমূল কংগ্রেসে থাকলেও তার সঙ্গে অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দূরত্ব এখন কয়েকশো যোজন। কেউই কারোর খোঁজ রাখেন না, কেউই কারোর খবরও রাখেন না। আর শিশির অধিকারীকে বিজেপির অনেক সভায় বিজেপির হয়ে প্রচার করতেও দেখা গেছে বিধানসভা ভোটের সময়। তিনি কিন্তু সাংসদ পদ ছাড়েননি, বিজেপির হয়ে কাজ করলেও তিনি কিন্তু সাংসদ পদটা ছাড়েননি। ঠিক যেমনটা ছাড়েননি বিজেপি থেকে তৃণমূলে আসা অর্জুন সিংহ, কারণ সাংসদ পদ ছাড়লে আবার ভোট বা ইলেকশন আবার একটা হতো। বাবুল সুপ্রিয় কিন্তু সাংসদ পদ ছেড়ে এসেছিলেন, যার ফলে বাবুল সুপ্রিয়র জায়গায় বা ইলেকশন হয়, সেখানে শত্রুঘ্ন সিনহা জেতে আসানসোলে। এবার ব্যাপারটা হচ্ছে কাঁথির এই সিচুয়েশনটা কি হয়ে আছে। কাঁথি, শুভেন্দু অধিকারী তো টার্গেট নিয়ে নিয়েছেন, কাঁথিকে প্রধানমন্ত্রীকে কাঁথিটা তিনি উপহার দিতে চান নরেন্দ্র মোদীকে। কিন্তু আবার গত লোকসভা ভোটে শিশির অধিকারী জিতে রয়েছেন 1 লাখেরও বেশি ভোটে। ফলে বিজেপির কাছে একটা কিন্তু টাফ চ্যালেঞ্জ হবে। আর শুভেন্দু অধিকারী বলেছেন এই কথাটা যে আবার প্রসঙ্গত শুক্রবার দিনকে মন্দারমণিতে একটা বিজেপির সভা ছিল, সেখান থেকে বিরোধী দলনেতা বলছেন যে কাঁথিতে যদি বিজেপি জিততে নাও পারে তাহলেও নরেন্দ্র মোদী পরের ভোটে অর্থাৎ লোকসভা ভোটে জিতে প্রধানমন্ত্রী হবেন। এখন প্রশ্ন হচ্ছে কাঁথিতে কে জিতবে না জিতবে সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু শুভেন্দু অধিকারী এই একটা বলা কথা যে কাঁথিতে বিজেপি না জিতলেও
এইটা নিয়েই প্রচুর মানে শোরগোল পড়ে গেছে, এই কথাটা নিয়েই পার্টিকুলার এই কথাটা নিয়েই কাটাছেঁড়া চলছে যে শুভেন্দু অধিকারী কেন বললেন, তাহলে তার কি কনফিডেন্স নেই? তিনিও কি এখনও দোলাচলে রয়েছেন যে কাঁথিতে রয়েছেন নাকি অন্য কিছু? আবার এদিকে আরও একটা অংশ মনে করছে যে কাঁথিতে অর্থাৎ শুভেন্দু জেলায় জিততে তৃণমূলের সবথেকে বড় কাঁটা হলো তাদের ঘর শত্রুরা। মানে অনেকেই নাকি মানে দাবি করছেন, অনেকেই নাকি অনেক তৃণমূলের নেতারাই নাকি যারা বুথ স্তরে কাজ করে তারা নাকি অনেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। দেখুন কি হবে না হবে, ভোটের অঙ্ক অনেক কিছু ইকুয়েশন রয়েছে, কিন্তু কাঁথিতে যে ছবিটা হয়ে রয়েছে তাতে কিন্তু শিশির অধিকারী তৃণমূল কংগ্রেসের হয়ে থাকলেও তিনি, প্রশ্ন হচ্ছে শিশির অধিকারী জায়গায় কাঁথিতে তৃণমূল কাকে প্রার্থী করবে শিশিরের জায়গায়, যদি, কারণ সবাই জানি অধিকারী বাড়ির সঙ্গে সম্পর্ক দূর হয়ে গেছে, সেই দিকে সবাই তাকিয়ে আছে। অ্যাকচুয়ালি মেপে পা ফেলপিও তৃণমূলও, সামনে ভোট, প্রস্তুতি জোর কদমে চলছে, আবার যোগদান মেলা হয় কি না বা কে কোন দল ছেড়ে আসে সেটার দিকে তো নজর রাখবেই। আর আপনারা কিন্তু অবশ্যই এক্সপ্লেনার উজ্জ্বলের সঙ্গে থাকবেন। আমার খুব ভালো লাগছে আপনারা আমাকে এত সাপোর্ট করেছেন এই কয়েকটা সময়, কিছুটা সময়ের মধ্যেই, আরও ভবিষ্যতে করুন। আপনারাই কিন্তু আমার ভিত, পাশে থাকবেন। দেখা